জি, ধন্যবাদ। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় ২,৩০,৯২৬ জন শিশুকে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই ৬ মাস থেকে ৫ বছরের নিচে যেসব শিশুর বয়স তারা কিন্তু এই টিকা নিতে পারবেন। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, সিভিল সার্জন বলছেন ইতিমধ্যে তারা প্রায় ৭০% বেশি কিন্তু টিকা তারা দিতে পেরেছেন। পাশাপাশি যেহেতু আরো ১০ দিন কিন্তু এই টিকা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও গত ৭ তারিখে কিন্তু নতুন করে একটি নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে আগামী ২০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুরা কিন্তু এই টিকা নিতে পারবেন। এর বাইরেও কিন্তু আসলে টিকা দেওয়া হবে। সিভিল সার্জন বলছেন যারা এই সময়ের মধ্যেও বাদ পড়বেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে তারা এই টিকাগুলো তাদের বাচ্চাদের দিতে পারবেন। আমি সিভিল সার্জনের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে সর্বশেষ ১২৭ জন রোগী কিন্তু এই মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় ১১৫০-এর উপরে। সিভিল সার্জন বলছেন যে এই যে টিকা কার্যক্রম যেটি চলছে সেই টিকা কার্যক্রম যদি সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে সংক্রমিত রোগীর সংখ্যা যেমন কমবে, হাসপাতালে রোগীর চাপ কমবে, পাশাপাশি হামের আক্রান্ত হয়ে যে মৃত্যু ঝুঁকি সেটাও কিন্তু আসলে কমে আসবে। পাশাপাশি সিভিল সার্জন বলছেন যে যাদের বাসায় শিশু বা বাচ্চা আছে তাদেরকে এই টিকা কার্যক্রমে অংশ নিতে হবে। এই ছিল কুষ্টিয়া থেকে ফিরে যাচ্ছি স্টুডিও। লালন, আপনাকে ধন্যবাদ। হাম পরিস্থিতির আরো খবর জানবো। এ পর্যায়ে রাজধানীতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীতে সহকর্মী রাশেদ রায়হানের কাছে। রায়হান, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসকেরা কি বলছেন? একেবারেই রেকর্ড পরিমাণ ছাড়িয়ে গেছে, বিশেষজ্ঞরা কিন্তু এভাবেই বলছেন। এবং এই হাসপাতালে ৪৫৫ জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আমি যে ওয়ার্ডটিতে এই মুহূর্তে রয়েছি সেখানে ০ থেকে ২ বছরের যে শিশুরা রয়েছে তাদের সংখ্যাটা আসলে সবচেয়ে বেশি। এবং প্রতিনিয়তই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান আমরা প্রতি ২৪ ঘন্টার যে হিসাব আমরা দেখি সেখান থেকে কিন্তু পাচ্ছি প্রতি ২৪ ঘন্টাতেই হাজারেরও বেশি শিশু নতুন করে আসলে সংক্রমিত হচ্ছে। টিকার আওতায় শিশুরা আসা শুরু করলেও প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও সবাই আসলে এই টিকার আওতায় এখনও পৌঁছেনি। এবং প্রতিনিয়তই আমরা রোগীর সংখ্যা হাসপাতাল, বিশেষ করে রাজধানীর যে হাসপাতালগুলোতে সেগুলোতে বাড়ছে এরকম দেখছি। এবং আইসিইউ সংকট, বেড সংকটও কিন্তু ভুগছে। এবং ডিএনসিসি হাসপাতালে যে শয্যার সংখ্যা বেশি রয়েছে এই জায়গাটাতে সবাই চিকিৎসা সেবা মোটামুটি অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভালো পাচ্ছে। মৃত্যু সংখ্যাও কিন্তু এখন পর্যন্ত ৪০০ ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই, যেটি হামের উপসর্গ নিয়ে ৩৪৪ জন এবং নিশ্চিত হামে সেটি ৪৪ জন। এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আমরা দেখেছি রোববার পর্যন্ত যে পরিসংখ্যান, সেখানে কিন্তু দেখলাম আমরা এখন পর্যন্ত ১৫০৩ জন শিশু নতুন করে হামে সংক্রমিত হয়েছে। অর্থাৎ হামের যে প্রাদুর্ভাব, তার যে মরণ কামড়, সেটি কিন্তু একেবারেই থামছে না। প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলছে। এবং হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়তই ছোট যে শিশুরা আছে তারা কিন্তু প্রতিনিয়ত অভিভাবকদের ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে এই ঢাকা শহরে, যার কারণে এইখানের হাসপাতালগুলোতে রোগীর যে চাপ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই ডিএনসিসি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ছাড়া পেয়েছে ১২৫ জন। অর্থাৎ যারা সুস্থ হচ্ছে কিছুদিন থাকার পরে তাদেরকে কিন্তু আসলে ছাড়পত্র দেওয়া হচ্ছে, সেরকম শিশুর সংখ্যাও কিন্তু রয়েছে বেশ ভালো। এছাড়া সার্বিক যে পরিস্থিতি তাতে আসলে টিকার আওতায় আসার পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হবে সেরকমটা বিশেষজ্ঞরা বলছেন আমাদের। তারা জানাচ্ছে যে টিকার আওতায় সবাই এলে তারপরে এই পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। এবং শিশুর যে মৃত্যুর পরিস্থিতি সেটি আরও ১ মাস দেখতে হতে পারে, এরকম সংখ্যাও বিশেষজ্ঞরা বলছেন আসলে, যে এরকম মৃত্যুর সংখ্যা আরও ১ মাস আসলে থাকতে পারে। এই ছিল হামের পরিস্থিতি। আমার থেকে আমাদের সহকর্মী রাজশাহী রয়েছেন, সেখানে হামের আসলে কী পরিস্থিতি আমরা জানবো তার থেকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫ জন নতুনভাবে ভর্তি হয়েছেন এবং
গত 24 ঘন্টায় 10 জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে 200 বেডের শিশু ওয়ার্ড রয়েছে তার পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। সেখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসোলেশন যে ওয়ার্ডটি তৈরি করা হয়েছে সেখানে বেডের সংকুলন না হয় হামের যে 200 বেডের ওয়ার্ড রয়েছে সেখানেও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। সব মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। যারা হাসপাতাল চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে প্রচুর পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, কিন্তু সেই পরিমাণ বেড না থাকে আলাদাভাবে তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না, যে কারণে কিন্তু সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। আর রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও হামের উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম চলছে। সিভিল সার্জন অফিস জানিয়েছে যে টিকা কার্যক্রমও অব্যাহত রয়েছে। 5 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং সচেতনতা বৃদ্ধির কিন্তু কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে হামের উপসর্গ দেখা মাত্র হাসপাতালে নিয়ে আসতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রাজশাহীতে এই মৌসুমে 984 জন রোগী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে 55 জনের মৃত্যু হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ রুবা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।